ভালোবাসা আর যত্ন এই ছোট্ট গাছটাকে বিশাল বৃক্ষে পরিণত করবে। কিন্তু সামান্য অযত্ন আর নিষ্ঠুরতা এই ছোট্ট গাছটাকে কখনো বড় হতে দেবে না। মানুষের সূক্ষ্ম সম্পর্কগুলোর গল্পটাও অনেকটা এমনই। আসলে এটা প্রতিটা বাড়ির গল্প। এই বাস, যাই বলো কাশ্যপদা, দারুণ লাগছে। এই জায়গাটা বেশ ভালো। হ্যাঁ, হ্যালো, প্রণাম। হ্যাঁ বলুন। না এখনো হয়নি, হয়ে যাবে। আমি বললাম তো হয়ে যাবে দাদা, আপনি ভরসা রাখুন, কাজ খুব শীঘ্রই হয়ে যাবে। হ্যাঁ, ওকে। কাশ্যপদা, এক সপ্তাহ আগেও তুমি এটাই বলেছিলে যে তাড়াতাড়ি হয়ে যাবে। যখন হওয়ার তখন হয়ে যাবে। তুই এত লাফালাফি করছিস কেন? কাশ্যপদা, লাফালাফির ব্যাপার না, শুধু বসে আছি, কাজ হচ্ছে না। আরে তোদের কি ট্রেন চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, যে নাচ শুরু করেছিস, এখানে জামাই আদরে আছিস তো নাকি? আরাম করে থাক। বেশি অপেক্ষা করাও ভালো না কাশ্যপদা, কোপটা এবার মেরেই দাও। বেশি বকিস না, বুঝলি? যেটুকু বলছি সেটুকু করবি, আর মুখটা বন্ধ, একদম বন্ধ। আরে ভুল হয়ে গেছে কাশ্যপদা, তুমি তো আমাদের নেতা। যখন এই সুপারিনটেন্ডেন্ট সাহেবের এই বাড়িতে তোমার কথা চলে, তখন তো আমরা সামান্য ব্যাপার। ঠিক আছে ঠিক আছে গৌতমের বাচ্চা, বেশি তেল দিস না, আমার পেকটা বানা। হ্যাঁ 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 হ্যাঁ। আরে ভাই, চাটও শেষ হয়ে গেছে। গৌতম, এ তো মরে গেছে। চল চল পালাই, তুই ব্যাগ নে, চল আয়। আরে তাড়াতাড়ি কর না, আয় চল, দাঁড়া, 1 মিনিট দাঁড়া। চল, এখন আবার কি হলো? কাজ হয়ে গেছে, আমরা পালাচ্ছি, চল। লখনৌয়ের পিডব্লিউডি ডিপার্টমেন্টের একজন বড় অফিসারের বাড়ির আউট হাউসে একটা চক্রান্ত চলছিল। বাড়ির একজন বিশ্বস্ত কাজের লোক কাশ্যপ, আর সাথে ছিল আরও 3 জন ষড়যন্ত্রকারী। সকলেই নিজের শিকারের অপেক্ষায় অস্থির হয়েছিল। হঠাৎই এই ষড়যন্ত্রের গল্পে একটা অদ্ভুত টুইস্ট এসে গেল। কাশ্যপের 3 জন সহকারী ওকেই খুন করতে মরিয়া হয়ে উঠল। এখন প্রশ্ন হলো যে আসল চক্রান্তটা কি ছিল, আর কে ছিল আসল শিকার? বংশী, দেখো না সব গাছ কিরম শুকিয়ে গেছে, ফুলও বেশি হচ্ছে না। তুমি আজকাল ঠিক করে জল দিচ্ছ না বংশী। বৌদি, আমি গাছগুলোতে ঠিকঠাকই জল দিই। বেশি জল দিলে গাছের লাভ হয় না, ক্ষতি হয়। বদমাস, তোর জন্য আজও লেট হয়ে গেল। সরি দিদি। বাই মামা। বাই মামা। আরে বাই সোনা। আচ্ছা শোনো, সাক্ষী আর রাখি কলেজ থেকে সোজা বাড়ি চলে আসবে আর এদিক ওদিক যাবে না। বাই মামা। বাই সোনা। বাই। বদমাশ হয়ে গেছে দুটোই। বংশী, দেখো না ওই গাছটাও শুকিয়ে গেছে, মনে হচ্ছে ওতে অনেক দিন জল দাওনি। আচ্ছা বৌদি, আরো জল দিয়ে দেবো। হ্যাঁ, ওই দেখো না। আরে বংশী, কাশ্যপের বন্ধুদের দেখছি না। আর
ঘরটাও খুলে রেখে গেছে। জানি না বৌদি, আমি এসে থেকেই তিনজনকে দেখতে পাইনি। চলো দেখি। পুরনো চাকর ছিল আপনাদের? আগে হ্যাঁ, গত 12 বছর ধরে আমাদের এখানে কাজ করছিল। খুব বিশ্বস্ত লোক ছিল। কালকে এখানে কোনো পার্টি চলছিল? স্যার কাশ্যপদার গ্রামের 3 জন বন্ধু এখানে ছিল। একজন কমল, একজন ধীরু আর গৌতম। কবে থেকে এখানে ছিল এই 3 বন্ধু? প্রায় 2 সপ্তাহের বেশি হলো। এই কাশ্যপের বাড়ি কোথায় ছিল? বারাবাঙ্কিতে, বারাবাঙ্কির কোথায়? আত্রলি গ্রাম। কাশ্যপের এই 3 বন্ধু এখানে কেন এসেছিল? কতদিন থাকার কথা ছিল ওদের? আগে সেটা আমি জানি না ইন্সপেক্টর, কিন্তু কাশ্যপ আমার হাজবেন্ডের সাথে কথা বলেছিল। বৌদি এ ধীরু, এ গৌতম আর এ কমল। তুমি তোমার সাহেবকে সব পরিষ্কার করে বলেছো তো কাশ্যপ? নিশ্চয়ই বৌদি, সাহেবের পারমিশন না নিয়ে আমি কি কোনো কাজ করেছি আজ পর্যন্ত? কতদিন থাকবে তোমার বন্ধুরা? মাত্র কয়েকদিন, ছোট একটা কাজ আছে, সেটা শেষ করেই এটা চলে যাবে বৌদি। আপনার স্বামী তো পিডব্লিউডি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার। আগে হ্যাঁ, এসি অংশুমান সিং। আর ওনার পোস্টিংও বারাবঙ্কিতে হয়েছে? আগে হ্যাঁ, ওখানেই ওনার অফিস, আর উনি ওখানেই থাকেন। সপ্তাহে 2 দিন এখানে আসেন, শনিবার আর রবিবার। আর আমরা এখানে লখনৌতে থাকি। মিস্টার সিং ক্ষমা করবেন, কিন্তু আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। কাশ্যপ আমার ফ্যামিলি মেম্বারের মতো ছিল, ছোট ভাইয়ের মতো ছিল আমার। কাশ্যপ কি আপনাকে বলেছিল ওর গ্রামের 3 বন্ধু ওর সাথে কেন থাকতে আসছে? না, তেমন কিছু তো বলেনি ও বলছিল গ্রাম থেকে কয়েকজন বন্ধু আসছে, লখনৌতে কিছু কাজ আছে, তাদের সাহায্য করছিল বাস। গোবিন্দ, সব বডি পোস্টমর্টমে পাঠিয়ে দাও। ওকে স্যার। এখন যা জানতে হবে বারাবাঙ্কিতে গিয়েই জানতে হবে। কাশ্যপের বাড়ি আত্রলিতে। না সাহেব, আমি জানি না মুন্নির বাবা ওদের 3 জনকে লখনৌ কেন নিয়ে গিয়েছিল। আমাকে নিজের কাজের ব্যাপারে কিছুই বলতো না ও। প্রতি সপ্তাহে তোমার কাছে আসতো? না সাহেব, মাসে যদি একবারও আসতো সেটা বিশাল ব্যাপার। আমাদের দেখাশোনা ভালো করছিল, কিছুদিন আগে জমিও কিনেছিল। জমি? জমি কোথায় কিনেছিল? এখানেই, আমাদের আত্রলি গ্রামের বাইরে। এই ধীরু, কমল আর গৌতম, এদের বাড়ি কি কাছাকাছি? হ্যাঁ সাহেব। পোস্টমর্টম হয়ে যাবার পরে আপনার স্বামী কাশ্যপের বডি আপনাকে দেওয়া হবে। ধর্মেশ, কাশ্যপ যে জমিটা কিনেছিল সেটার বিষয়ে খবর ঠিক নাও। আছে স্যার। আর গোবিন্দ, হ্যাঁ। তুমি কমল আর ধীরুর বাড়িতে যাও। আচ্ছা স্যার। আমি গৌতমের ওখানে যাচ্ছি। সুরেশ চলো। আমি তো জিজ্ঞাসা করতে করতে হাঁপিয়ে গেছিলাম সাহেব, কিন্তু কমল আমাকে কখনো কিচ্ছু বলতো না। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিচ্ছু না। সাহেব, কমল আমাদের একমাত্র ছেলে। ও খুব সরল সাহেব, ও কখনো এরকম কাজ করতেই পারে না সাহেব। মোবাইল নাম্বার দিন ওর। স্যার 3 দিন আগেই আমার গৌতমের সাথে কথা হয়েছিল।
লখনৌ গেছিল কেন? স্যার, না আমি ওকে জিজ্ঞেস করেছি না ও আমাকে কিছু বলেছে, কিন্তু লখনৌ যাবার আগেও আমার মাকে বলেছিল যে আমি লখনৌ যাচ্ছি। আর কিন্তু কিছু বলেনিও স্যার, আর ফেরার কথাও কিন্তু কিছু বলেনিও। না সাহেব, আমার ওনার সাথে কোনো কথা হয়নি। ধীরু আপনাকে কিছু বলেছিল কেন লখনৌতে যাচ্ছে? আমাকে তো বলে গেছিল যে কাজের খোঁজ করতে যাচ্ছে। এখানে কি কাজ করতো? ঠিকাদারের খেতে কাজ করতো, না পেলে এদিক ওদিক করতো, নয়তো ঘরেই বসে থাকতো। মোবাইল ফোন নিশ্চয়ই রাখে। মোবাইল আছেই তো সাহেব, ফোন করলে ধরে না। কমল, ধীরু আর গৌতম তিনজনেই ক্ষেত মজুরের কাজ করত। তিনজনেই নিজের বাড়ির লোককে বলেনি কেন লখনৌ যাচ্ছে ওরা। কাশ্যপের বউও জানতো না যে ওদের তিনজনকে লখনৌ কেন নিয়ে যাচ্ছে। লখনৌতে এরা তিনজন সুপারিনটেন্ডেন্ট সাহেবের বাংলোর আউট হাউসে ছিল পুরো 2 সপ্তাহ। স্যার, নিজেদের মধ্যে শত্রুতারও কোনো অ্যাঙ্গেল দেখা যাচ্ছে না। স্যার, এই কাশ্যপ গ্রামের বাইরে পুরো 3 বিঘা জমি কিনেছে, অন্তত 15-20 লাখ টাকা ঢেলেছে। 15-20 লাখ? হ্যাঁ। একজন চাকর এত টাকা পেল কোথায়? এসি সাহেবের ফ্যামিলির কেউ কোনোভাবেই কেসের সঙ্গে জড়িয়ে রয়েছে। স্যার, কোনো না কোনো চক্কর নিশ্চয়ই আছে। হ্যাঁ, যা দেখা যাচ্ছে আদপে সেটা না। এসব হলো কি করে? তুমি বলো, আমি কি জানি? কাশ্যপ তো তোমার প্রিয় ছিল, তোমারই কাজকর্ম করত। আমি এর মধ্যে কোথা থেকে আসছি? তুমি তো ওদেরকে পারমিশন দিয়েছিলে না এই বাড়িতে থাকার। আমাকে কখনো কেউ কিছু জিজ্ঞাসাও করেনি আর বলেওনি, তাহলে এখন কেন জিজ্ঞাসা করছো আমায়? দেখো কাবেরী, এই কাশ্যপ আমাকে একদমই বলেনি যে ধীরু, গৌতম আর কমল লখনৌতে কেন এসেছিল, বুঝতে পেরেছো? তাহলে তুমি কাশ্যপকে ওদের তিনজনকে এখানে রাখার পারমিশন দিলে কি করে? অংশুমান, কি এমন কারণ ছিল তোমার যে তুমি কাশ্যপকে এত ছাড় দিতে? কি বলতে চাও তুমি? তুমি সবকিছু বোঝো অংশুমান, সবকিছু। কি বুঝি? যা বলার সোজাসুজি বলো না। সোজা কথাই সোজা করে বলা যায়। তোমাদের সম্পর্কটাই অদ্ভুত। আমার থেকে, আমার মেয়েদের থেকে বেশি তুমি ওই কাশ্যপকে ভরসা করতে। জানি না কেন। পিডব্লিউডি ডিপার্টমেন্টের বড় অফিসার অংশুমান সিং এর খাস ভরসার কাজের লোক কাশ্যপ নিজের গ্রাম থেকে 3 জন বন্ধুকে ওনার লখনৌয়ের বাড়িতে নিয়ে আসে। কাশ্যপের গ্রামের 3 বন্ধু ধীরু, কমল আর গৌতম ইঞ্জিনিয়ার সাহেবের লখনৌয়ের বাংলোর আউট হাউসে পুরো 2 সপ্তাহ থাকে। তারপর এক রাতে কাশ্যপকেই খুন করে ফেরার হয়ে যায়। এমন একজন লোককে খুন করে যে তাদের আদর যত্ন করছিল, কোনো একটা কাজে ওদের সাহায্য করতে চলেছিল। পুলিশ এই মার্ডার কেসে একটা কারণ, একটা মোটিভ খুঁজছিল। এই খুন কি তাহলে বাইরের কোনো কারণের জন্য হয়েছিল, নাকি এই ষড়যন্ত্রের মূল অংশুমান সিং এর ওই লখনৌয়ের বাংলোতেই ছিল? বারবার স্ট্যাব করা হয়েছে, অনেক রক্তপাত হয়েছে, আর রক্তে প্রচুর অ্যালকোহল ছিল। মৃত্যুর সময় ডক্টর? রাতে 12:15 থেকে 1:45-র মধ্যে। আমরা হুইস্কির 3টে বোতল আর 4টে গ্লাস পেয়েছি। খুনের আগে এরা বসে প্রচুর মদ খেয়েছিল। আমার মনে হচ্ছে সবাই খুব পরিচিত ছিল। অ্যাটাক হঠাৎ হয়ে থাকবে, কথায় কথায়। হয় এই খুন কথার মধ্যে হওয়া তর্কাতর্কির জন্য হয়েছে, বা অনেক দিন ধরে ঠান্ডা মাথায় করা ষড়যন্ত্রের জন্য হয়েছে। স্যার, ধীরু, কমল আর গৌতম এদের ফোন রেকর্ড কালকের মধ্যেই পেয়ে যাবেন। এরা 3 জন প্রিপেড কানেকশন ব্যবহার করত। আর কোনো লিড? স্যার, আতরলি বারাবাঙ্কিতে আমাদের খোঁচররা খোঁজ খবর নিয়ে জেনেছে যে কাশ্যপের নামে যে জমি ছিল সেটা অংশুমান সিং দিয়েছে। আর এই 3 জন, কমল, ধীরু আর গৌতম, এদের সঙ্গে কাশ্যপের আগে কোনো শত্রুতা ছিল না। মানে অন্য কারো শত্রুতা ছিল, যেটা সে এদের সাহায্য করেছে। স্যার, শত্রুতার কারণ কি হতে পারে? টাকা, মহিলা বা জমি, নাকি অন্য কিছু? বাই সোনা। বাই। আর কোথায় থাকবে? নিজের অফিসেই আছে বারাবাঙ্কিতে। আপনার স্বামী বাড়ির চাকর কাশ্যপকে বারাবাঙ্কিতে জমি কিনে দিয়েছিলেন, 15-20 লাখ টাকার জমি। এই জমির ব্যাপারে আমি কিছু জানি না ইন্সপেক্টর। রাখি আর সাক্ষী, এসি সাহেবের 2 মেয়ের পিছনে লেডি কনস্টেবল লাগাও। ঠিক আছে স্যার। সমস্ত ডিটেল চেক করো, কলেজ, ক্লাব, বিশেষ বন্ধু, সব জায়গায়। আর দরকার হলে খোঁচরদের কাজে লাগাও। কিন্তু ওই 2 মেয়ে
মানে ওদেরকে সন্দেহ করছেন আপনি? গোবিন্দ, অনেক সময় পচন বাড়ির ভিতরে হয় আর দুর্গন্ধ বাইরের লোককে সহ্য করতে হয়। কাশ্যপ যখন আমার কাছে এসেছিল তখন ওর বয়স 17-18। প্রথমে আমার বাড়িতে কাজ করতো, তারপর আমার ড্রাইভার হয়। খুব বিশ্বাসযোগ্য ছিল। আর ওর বিশ্বাসযোগ্যতার খুব বড় পুরস্কার ওকে দিয়েছেন, প্রায় 15 লাখ টাকার জমি। আমার ছোট ভাইয়ের মতো ছিল। যে বড় ভাইকে ভালো মতো চিনত, তার সমস্ত গোপন খবর জানতো। 1 মিনিট, আপনি কি বলতে চান? কাশ্যপ কি এমন কিছু জানতো যা থেকে আপনার বিপদ হতে পারত? মানে আপনি কোনো ভুল করেছিলেন, কোনো অন্যায় করেছিলেন? ইন্সপেক্টর বাবু, এবার আপনি এটা বলবেন না যে আপনি আমাকে সন্দেহ করছেন। আমি একজন সিনিয়র গভর্নমেন্ট অফিসার, ইঞ্জিনিয়ার। আমি সকলেই কিছু না কিছু হয় এসি সাহেব। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আপনি আমাকে সন্দেহ করছেন। আত্রলি গ্রামের কাশ্যপের 3 জন প্রতিবেশী, ধীরু, কমল আর গৌতম, লখনৌ এসেছিল। আপনার বাংলোর আউট হাউসে 15 দিন ছিল, আর তারপর কাশ্যপকেই খুন করে দিল। কেন? ধরুন 3 জনকে, দুটো লাঠি পেটা করুন, সব বলে দেবে। দেখুন, আমরা চেষ্টা করি লাঠি পর্যন্ত ব্যাপারটা যাতে না গড়ায়, আর অপরাধী অপরাধটা নিজেই স্বীকার করে নি। অল দ্য বেস্ট ইন্সপেক্টর। আপনি ওদের 3 জনকে ধরুন, খুব আদর করে ওদের দিয়ে অপরাধ স্বীকার করান। তারপর আমিও জানতে চাইবো ইন্সপেক্টর যে ওরা আমার ছোট ভাইয়ের মতো কাশ্যপের খুন কেন করলো। হয়তো ওদের 3 জনকে কখনো ধরাই যাবে না। সামান্য 3টে ক্রিমিনাল ধরতে পারবেন না? এত দুর্বল নাকি আপনার পুলিশ ফোর্স? আমরা কতটা দুর্বল সেটা সময় বলবে এসি সাহেব। কিন্তু হ্যাঁ, আসল খুনি, এই ষড়যন্ত্রের রিং মাস্টার, তার মাথা খুব ভালো মনে হচ্ছে। হতে পারে সে কাশ্যপকে মারার পর ওদের 3 জনকে খুন করে দিয়েছে। অনেক বড় চক্রান্ত করা হয়েছে এসি সাহেব। ইন্সপেক্টর সাহেব, যাই হয়েছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনি কিন্তু শুধু শুধু আমার পেছনে সময় নষ্ট করছেন। কত বছর এখানে কাজ করছো? 3 বছর সাহেব। আচ্ছা, 15 দিন থেকে আউট হাউসে 3 জন ছিল, ধীরু, কমল আর গৌতম, কাশ্যপের ঘরে। ওদের 3 জনের সাথে কথা হতো? কখনো সখনো কথা হতো সাহেব। ওরা এখানে কেন এসেছিল? সেটা তো ভগবানই জানে সাহেব। কাশ্যপ কেমন লোক ছিল? ভালোই তো ছিল। তাহলে ওরা মেরে দিল কেন? মনে হয় ওরা 3 জন ভালো ছিল না। অনেক বেশি জল দিচ্ছ, গাছ নষ্ট হয়ে যাবে। আমি মালি, গাছের ভালো মন্দ আমি বুঝি। তবুও দেখুন, আপনি বলছেন আমি বেশি জল দিচ্ছি, আর মেম সাহেব সবসময় বলেন আমি নাকি কম জল দিই। আমি কি করব সাহেব? কিসের খোঁজ নিচ্ছিলেন আপনি আমার মালিক থেকে? সেটাই যে আপনি আর আপনার স্বামী আমাদের কাছে লুকোচ্ছেন। আপনি অকারণে সন্দেহ করছেন। আপনার কখনো নিজের স্বামীকে সন্দেহ হয়নি? কিসের সন্দেহ? আমার স্বামী খুব সম্মানীয় আর সৎ মানুষ। কাবেরী দেবী, আপনার স্বামী কাশ্যপকে যতটা বিশ্বাস করতেন, অতটা বিশ্বাস হয়তো উনি আর কাউকেই করতেন না, আপনাকেও না। এটা আপনার খারাপ লাগতো না? হ্যাঁ, খারাপ তো লাগতো। আপনি খুন করিয়েছেন কাশ্যপকে? কি বাজে কথা বলছেন আপনি? জীবনে এরম অনেক কিছুই হয় যা খারাপ লাগে, কিন্তু কাউকে খুন করিয়ে দিলে সব ঠিক হয়ে যায় না। পুরো 15 দিন ওরা 3 জন আউট হাউসে ছিল, কিন্তু কেউ জানে না ওরা কেন এখানে ছিল। আপনি বাড়ির মালকিন, আপনিও না। খুব অদ্ভুত ব্যাপার। অদ্ভুত ব্যাপার দীর্ঘদিন পরে স্বাভাবিক হয়ে যায়। কাশ্যপ অনেক সময় না বলে অনেক কিছুই করত। আমার তো যেন কোনো গুরুত্বই ছিল না। এই 3 জনকে বাড়িতে আনাও তেমনই একটা ঘটনা। শুধু কাশ্যপই জানতো যে ওরা 3 জন কেন এখানে এসেছে। আর হয়তো আমার হাজবেন্ড। কিন্তু উনি তো অস্বীকার করছেন। হ্যাঁ, তাহলে হয়তো জানতো না। কাবেরী দেবী, যেভাবে আপনার মালি মাটি খোঁড়ে, আমরাও তেমনি প্রমাণের জন্য লোকেদের খোঁড়ি। ওরা গাছে জল দেয়, আমরা সত্যের দুধ থেকে জলটাকে আলাদা করি, চক্রান্তের রহস্য ভেদ করি। স্যার, আমি কি ভিতরে আসতে পারি? স্যার, স্যার আপনি বেল বাজিয়েছিলেন, কিছু প্রয়োজন ছিল স্যার? হ্যাঁ, দরকার তো ছিল, কিন্তু মনে পড়ছে না এখন। যখন মনে পড়বে তোমায় ডেকে নেবো, ঠিক আছে? যাও। ঠিক আছে স্যার। স্যার, কিছু খবর পেয়েছি। হয়তো এই কেসের প্রথম লিড
সেটা কি গোবিন্দ? অংশুমান সিং আর কাবেরী, তাদের মেয়েরা রাখি আর সাক্ষী। স্যার এদের ওপরে আমাদের খোঁজরকে কাজে লাগিয়েছিলাম। তারপর? স্যার এই ছোট মেয়েটা সাক্ষী, তার একটা বয়ফ্রেন্ড আছে রাহুল। রাহুল শাস্ত্রীনগরে থাকে। এসি সাহেব আর তার স্ত্রী কাবেরী, এদের দুজনের এই সম্পর্ক নিয়ে খুবই আপত্তি ছিল। কাশ্যপের মধ্যে যুক্ত ছিল? ইয়েস স্যার। এর সাথে কাশ্যপের মার্ডারের সম্পর্ক কোথায়? সম্পর্ক তো আছে স্যার। আপনার রাহুল আর সাক্ষীর সম্পর্ক নিয়ে প্রবলেম ছিল। কাশ্যপকে আপনি ছোট ভাই মনে করতেন, সেটাও একটা সম্পর্ক। কাশ্যপ কি আপনাকে রাহুল আর সাক্ষীর ব্যাপারটা বলেছিল? আগে হ্যাঁ, কাশ্যপ সাক্ষী আর রাখিকে নিজের ছোট বোন মনে করত। পাপা রাহুল শুধু আমার ভালো বন্ধু, দ্যাটস ইট। সাক্ষী, ভুল কথা। দেখো, আমি তোমার বড় দাদা। আমি তোমাকে নিজে চোখে দেখেছি, সিনেমাতে, গার্ডেনে, রেস্টুরেন্টে, এদিক ওদিক সব জায়গায়। তুমি আর ওই রাহুল একা একা তোমরা যাও। হ্যাঁ তো পাপা, তুমি আমার কথা বিশ্বাস করো, সাক্ষী কোনো ভুল কাজ করবে না। সাক্ষী, তোমার মা অনেকবার তোমার মিথ্যে ধরে ফেলেছে। প্রতিবারই তুমি ওই রাহুলের সাথেই ছিলে। পাপা কাশ্যপদাকে দিয়ে আমার পেছনে গোয়েন্দাগিরি করাচ্ছ, এটা ঠিক না। তুমি যদি মিথ্যে বলতে থাকো তাহলে তো সন্দেহ হবেই। যদিও সত্যি ভালো বন্ধু হয় তাহলে মিথ্যে কেন? ও ফো মামা, ও তো ওর বন্ধু, কিন্তু ছেলে। এক্ষুনি তোমরা দুটোকে মিলিয়ে দেবে, বয় আর ফ্রেন্ড। তারপরেতে রামায়ণ আর মহাভারত শুরু হয়ে যাবে। রাখি মা, তুই তো বড়, আমরা তোর থেকে এটা আশা করিনি। সবকিছু জেনে শুনেও তুই একে সাহায্য করছিস। পাপা, পাপা খারাপ লাগছে এটা ভেবে যে তুমি এরকম ভাবছো। পাপা, সাক্ষী এমন কিছু খারাপ কাজ করেনি যে ওকে আমরা এভাবে অপমান করব আর কাঠগড়ায় দাঁড় করাবো। আর যদি আমি কোনো ভুল কাজও করে থাকি তাহলে শুধু তোমার, মাম্মার আর দিদির অধিকার আছে আমায় কিছু বলার। তৃতীয় কোনো আলতু ফালতু রাস্তার লোক আমার ব্যাপারে না গলা, সেটা আমি মোটেই সহ্য করব না। তাই তুমি এই কাশ্যপকে বলে দিও কখনো যেন আমার আশেপাশে না আসে। শাট আপ সাক্ষী, ক্ষমা চাও ওর কাছে। কাশ্যপ তোমার বড় দাদার মতো, ক্ষমা চাও। পাপা, আমার শুধু একটা বড় দিদি আছে, আর ক্ষমা তো ওর আমার কাছে চাওয়া উচিত। সাক্ষী, অভদ্র মেয়ে। কে অভদ্র মামা? আমি না ও? কে জানে, ও হয়তো রাহুলের উপরেও গোয়েন্দাগিরি করছে আর পাপার কাছে এসে উল্টোপাল্টা বলছে। সাক্ষী, তোমার কাশ্যপদার কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে ও রাহুলের ফ্যামিলি সম্পর্কে আমাকে সঠিক খবর দিয়েছে। না ওই ফ্যামিলি আমাদের যোগ্য, না ওই ছেলেটা তোমার যোগ্য। তাই আজকের পর থেকে তুমি রাহুলের সাথে কোনো সম্পর্ক রাখবে না, বুঝতে পেরেছো? বুঝিনি। সাক্ষী, সাক্ষী, বাচ্চা মেয়ে, অবুঝ, কিন্তু ভাগ্য ভালো যে ও নিজে নিজেই বুঝে ফেলেছে আর ও রাহুলকে চিনে নিয়েছে। রাহুলের সঙ্গে সম্পর্ক ভেঙে দিল সাক্ষী? আগে হ্যাঁ। নিজের ইচ্ছে না আপনার চাপে? সাক্ষী কারোর চাপেই নত স্বীকার করার মেয়ে নয়, ইন্ডিপেন্ডেন্ট আমার মেয়ে। হ্যাঁ, আমি আমার মতামত নিশ্চয় দিয়েছিলাম, কিন্তু সমস্ত সিদ্ধান্ত নিজে নিয়েছে আর সঠিক নিয়েছে। আমি আমার মেয়ের জন্য গর্বিত। সিং সাহেব, জানি না কেন আমার বারবার মনে হচ্ছে যে আপনার বাংলোর ওই চার দেয়ালের মধ্যে কিছু অন্যায় হচ্ছিল। হয়তো আজও হচ্ছে। কারণ আমার উপর সন্দেহ করা সহজ, সেই জন্য। আমার মনে হয় এখন আপনাদের খুনিকে খোঁজা উচিত আর ওদের ধরা উচিত। খুব তাড়াতাড়ি সেটা হবে। স্যার, কাশ্যপকে মারার জন্য আমি পাগল ছিলাম না। ওদের বাড়িতে আমার এন্ট্রি কিভাবে সম্ভব ছিল? ওর মা বাবার তো আমাকে পছন্দই ছিল না। এমন লোকেদের সাথে কে ঝামেলা জড়ায়? আর এমনিতেও সাক্ষীর সাথে আমার 3 মাস আগে ব্রেকআপ হয়ে গেছিল। রাহুল, এসি সাহেবের হুমকির ভয়ে তুমি সাক্ষীর সাথে ব্রেকআপ করেছো, হ্যাঁ কি না? ফোন কাট হিরো, ফোন কাট। তুমি কে ভাই? বাইরে আয়, বলছি আমি কে। দেখ, এসি সাহেব ফুল অ্যান্ড ফাইনাল বলে দিয়েছে যে তোর আর সাক্ষীর কিচ্ছু হবে না। কিন্তু তুমি কে? তুই আমাকে সাক্ষীর বড় দাদা ভেবে নে, বা এসি সাহেবের বড় ছেলে। ওর জন্য সব কিছু করতে পারি আমি। তাই তুই বা তোর ফ্যামিলি যেই মাঝখানে আসবি তার হবে, তার ভালো মতো হবে। হুমকি দিও না, বুঝলে? ভয় দেখাচ্ছি না, কালকের খবর আজ শোনাচ্ছি। খুব মার খাবি তুই। দেখ, লখনৌ শহরে মেয়েদের অভাব নেই। বিশ্বাস কর, সব মেয়ে একরকমই হয়।
তাই আজ থেকে সাক্ষীর নম্বর নিজের মোবাইল থেকে আর সাক্ষীকে নিজের মন থেকে মুছে ফেল, চিরকালের জন্য। বুঝেছিস? স্যার ওদিনের পরে সাক্ষীর সাথে আমার আর দেখা হয়নি। আমার পরিবারের জন্য চিন্তা ছিল। রাহুল, আমরা তোমার ব্যাকগ্রাউন্ডটা চেক করেছি। তুমি বড় লোকের ছেলে, আর বড় লোকের ছেলেরা এত সহজে চাকরের হুমকিতে ভয় পায় না। না স্যার, সত্যিই ভয় পেয়েছিলাম। না, তুমি ভয় পাওনি, রাগে পাগল হয়ে গেছিলে। তাই তুমি ধীরু, কমল আর গৌতমকে প্রচুর টাকা দিয়েছিলে কাশ্যপকে খুন করার জন্যে, তোমার পথের কাঁটা সরানোর জন্যে। না না স্যার, এটা একদম ঠিক না। আচ্ছা, তাহলে সত্যিটা কি? আমি ওই তিনজন লোককে চিনতামই না, কিন্তু হ্যাঁ এটা জানতাম যে ওরা তিনজন সাক্ষীর বাড়িতেই থাকছে। কি করে জানতে তুমি? স্যার এটা সাক্ষীকেই জিজ্ঞাসা করুন না। ও আর গৌতম, ওরা দুজন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। সাক্ষী আর গৌতম? কে ছিল? রাহুল, আজ সকালে তোমার সাথে ছেলেটা কে ছিল? তুমি তো ছিলে না, আর কখনো থাকবেও না। তার মানে সব ভুল আমার? না, দোষ তো আমার, যে তোমার জন্য আমি আমার গোটা ফ্যামিলির সাথে ঝগড়া করলাম। কিন্তু তোমার কি যায় আসে? তুমি তো ব্রেকআপ করে দিলে। আমি ব্রেকআপ করে দিয়েছি? মিথ্যা কথা বলো না। আরে তোমার এই সকালবেলা ছেলেটার সাথে অ্যাফেয়ার শুরু হয়েছে, সেই জন্য তুমি আমাকে কাশ্যপকে দিয়ে ভয় দেখিয়েছো। আরে এমন ব্যাপার হলে নিজে সরাসরি এসে বলে দিতে। রাহুল, ফালতু কথা কম বলো। ওই ছেলেটা গৌতম, আমি ওকে ঠিকমতো চিনিও না, কিছুদিন হলো আমাদের বাড়িতে আছে। ছি সাক্ষী, আমি কখনো ভাবতেও পারিনি যে তোমার আচরণ এতটা নীচ হবে। রাহুল, জাস্ট শাট আপ, ওকে? মুখ সামলে কথা বলো। আমার তোমার সাথে কোনো কথা নেই, ভবিষ্যতে আর আমার পেছনে আসবে না, বুঝেছো? তুমি বলছো যে 15 দিনের মধ্যে সাক্ষী আর গৌতমের অ্যাফেয়ার শুরু হয়ে গেছিল? স্যার মনে তো তাই হচ্ছিল, কিন্তু স্যার আমার কাশ্যপের মার্ডারের সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তুমি যাও, কিন্তু আবার ডাকলে আসতে হবে। ঠিক আছে স্যার। গোবিন্দ, কিছুই মিলছে না। আমি বুঝতে পারছি না যে ওই বাড়ির একটা চাকর কাশ্যপ অংশুমান বাবুর পরিবারের ওপর এতটা কন্ট্রোল করলো কি করে। ওর নিজের গ্রাম থেকে 3 জনকে নিয়ে আসে, আর তারপর সেই 3 জনে ওকে খুন করে দেয়। কোথাও না কোথাও খুব একটা বড় গন্ডগোল আছে, যেটা আমরা বুঝতে পারছি না। জানি না স্যার, আমিও ঠিক বুঝতে পারছি না। ধীরু, কমল আর গৌতমের ফোন রেকর্ড এসেছে? বিকেলে পাবো স্যার। ঠিক আছে, ততক্ষণ সাক্ষীকেই একটু জেরা করা যাক। পুলিশের ইনভেস্টিগেশন ঝঞ্ঝায় আটকে পড়া নৌকার মতো এদিক ওদিক দুলছিল, কিন্তু কাশ্যপের খুনিদের ধরা যাচ্ছিল না। গৌতম, ধীরু আর কমল 3 জনের কোনো খবর ছিল না। কাশ্যপের খুনের আসল কারণ সামনে আসা এখনো বাকি ছিল, কিন্তু অবশেষে পুলিশ এমন একটা সূত্র পেল যাতে পুলিশের মাঝ দরিয়ায় দুলতে থাকা নৌকা একটা দিশা পেল। সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার অংশুমান সিং এর মেয়ে সাক্ষী আর কাশ্যপের হত্যাকারী গৌতম, এই দুজনের মধ্যেকার বন্ধুত্ব পুলিশকে এই ষড়যন্ত্র আর ঘৃণার জগতে ঢুকতে সাহায্য করল। স্যার, এসব কি বলছেন আপনি? ওরা 3 জন কিছুদিনের জন্য আমাদের বাড়িতে থাকতে এসেছিল, আর আমি গৌতমের সাথে কথা বলতাম কারণ লোকটা ভালো ছিল, ব্যাস, এর বেশি কিছু না। ওই ভালো লোকটা খুব ভালোভাবে কাশ্যপকে খুন করে দিয়েছে। তোমার কি ইনভলভমেন্ট আছে সাক্ষী? ইনভলভমেন্ট? স্যার, আমি এই মার্ডারের ব্যাপারে কিছুই জানি না।
হ্যালো হ্যালো এই ফোনটা আমিই করেছি। স্যার, আমি ধীরু, কমল আর গৌতম তিনজনের ফোন রেকর্ড চেক করেছি, আর গৌতম সব থেকে বেশি কল এই নাম্বারে করেছে, আর এই নাম্বারটা সাক্ষীর। হ্যাঁ তো স্যার, গৌতমের কাছে আমার নাম্বার ছিল আর ও আমায় কল করতো, ব্যাস। এই দেখুন, খুনের রাতে 12:40 গৌতম সাক্ষীকে কল করেছিল। কাজ হয়ে গেছে, আমরা পালাচ্ছি। আর পোস্টমর্টম অনুযায়ী রাত 12:30 থেকে 1টার মধ্যে খুন হয়েছিল। ব্যাস, এখানে আর কোনো জিজ্ঞাসাবাদ হবে না। তোমাকে আমাদের সাথে পুলিশ স্টেশনে যেতে হবে সাক্ষী। না না ইন্সপেক্টর সাহেব, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আপনি আমার মেয়েকে এইভাবে নিয়ে যেতে পারেন সব না। কথা পুলিশ স্টেশনে হবে কাবেরী দেবী। হোয়াট দ্য হেল ইজ দিস? আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? এসি সাহেব, আমাদের কাছে পাকা প্রমাণ আছে আপনার মেয়ে সাক্ষী কাশ্যপের খুনের সাথে জড়িত। আমরা একে পুলিশ স্টেশনে নিয়ে না যাচ্ছি। না, এটা হতে পারে না। আমার সাক্ষীর সাথে কাশ্যপ বয় তিনজনের কোনো সম্পর্ক থাকতেই পারে না। এটা আপনি বলছেন? সেলফোনের রেকর্ড অন্য অনেক সম্পর্ককে তুলে ধরেছে, কোনো গল্প কথা নয়, হাতে প্রমাণ না না, আছে। আপনি এভাবে একে পুলিশ স্টেশন নিয়ে যেতে পারেন না। এসি সাহেব, আপনি চাইলে বেল অ্যাপ্লিকেশন ফাইল করতে পারেন, আমরা অপোজ করব না, কিন্তু জিজ্ঞাসাবাদ তো করতেই হবে, আর সেটা পুলিশ স্টেশন। আর যদি আপনি বাধা দিতে চান তাহলে বাধ্য হয়ে আপনার বিরুদ্ধে চার্জ আনতে হবে। গাড়িতে তোলো ওকে। সাক্ষী, শোনো, তুই ভয় পাবি না। সাক্ষী। আমি এক্ষুনি লয়ারকে ফোন করছি। সাক্ষী। তুই ভয় পাবি না। সাক্ষী, আমি জানি তুমি তোমার পাপা আর লয়ারের অপেক্ষায় আছো, তাই চুপ রয়েছ, কিন্তু আমি তোমার জায়গায় থাকলে কখন সত্যিটা বলে দিতাম, কারণ আমাদের কাছে তোমার বিরুদ্ধে পাকা প্রমাণ রয়েছে। আমি তো আর গৌতমকে বলিনি যে কাশ্যপকে মেরে ফেলো। তাহলে গৌতমকে কে বলেছিল কাশ্যপকে মেরে ফেলতে? আমি জানি না, আমি শুধু এইটুকু জানি যে ধীরু, কমল আর গৌতম লখনৌ কেন এসেছিল। কেন এসেছিল বলো সাক্ষী, কেন এসেছিল প্লিজ? গৌতমের সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে গেছিল, আমরা একই বয়সে ছিলাম, ও আমাকে হাসাতো, আমার গৌতমকে ভালো লাগতো। কিন্তু তুমি আমাদের এখনো বলনি যে ওরা তিনজন লখনৌতে কি কাজে এসেছিল। তোমার জগৎটা অনেক আলাদা, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো, তুমি কলেজে পড়ো। তোমার জীবনের ব্যাপারেও কিছু বলো। বাড়িতে কে কে আছে? আছে অনেকেই, অনেকেই আছে, কিন্তু আমার হৃদয়ে কেউ নেই। আচ্ছা, তুমি কি করো এখানে? লখনৌতে কি জন্য এসেছো? চলো সাক্ষী, বাড়ি যাই। তোমার আর আমার পৃথিবীটা একদম আলাদা, কোনো মিল নেই। খামোখা পরে তোমার কষ্ট হবে, চলো। গৌতম, বসো না, বসো না। আরে কোনো কষ্ট ফষ্ট হবে না, বুঝলে? পাগল, আমি তোমাকে ভালোবেসে ফেলিনি, আর বিয়ে করার ইচ্ছাও নেই, ওকে? এবার ড্রামা বন্ধ করো আর তাড়াতাড়ি বলো। সাক্ষী, আমি যে কাজটা করতে এসেছি সেটা খুবই বিপজ্জনক, কিন্তু এখন তোমাকে দেখে এমন মনে হচ্ছে যে কাজটা আমি করতে পারবো না। তুমি আমাকে ভয় দেখাচ্ছ, বলো না প্লিজ। সাক্ষী, আমি, ধীরু আর কমল, আমরা তিনজন সুপারি নিয়েছি, একজনকে খুন করার কন্ট্রাক্ট নিয়েছি। কাকে কাকে খুন করার কন্ট্রাক্ট নিয়েছো? শেষ পর্যন্ত পুলিশ জেনেই গেল যে ধীরু, গৌতম আর কমল লখনৌ কি কাজে এসেছিল। ওদের একটা খুন করার কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল। কে ছিল ওদের শিকার, আর কে সুপারি দিয়েছিল, আর তারপর কি এমন হয়েছিল যার জন্য ওরা কাশ্যপকেই খুন করে দিল। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।